আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি সকলেই ভালো আছেন। টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকে লাইভের উদ্দেশ্যটা মূলত কি। অলরেডি টাইটেলে লিখেছে যে নানা মনির নানা মত, আপনি কি ভাই সহমত? আসলে এই টাইটেলের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি বেশ কিছুদিন যাবৎ ইউটিউবে এবং ফেসবুকে নানান ধরনের কন্টেন্ট তৈরি করছি। তো এর সুবাদে এই যে পরিচিত মানুষ, আত্মীয় স্বজন যারা আছে, মানে কাছের মানুষ ঠিক না, এই বিষয়ে পরে কথা বলছি। তো যাই হোক, এক একজনের এক এক রকম মন্তব্য। তো এগুলো শুনছি আর ভাবছি যে আসলে কি বলা যায়। আমি কেয়ার করি না যে আমার পরিচিত মানুষ, আশেপাশের মানুষ আমি কি করছি না করছি সেটা নিয়ে তাদের কি কৌতূহল বা উদ্দেশ্য, এটা নিয়ে আমি ভাবছি না। কারণ সময়ের প্রয়োজনে কেউ কাউকে সাহায্য করে না, তাই নিজের ভাগ্য অনুসন্ধান নিজেকেই করতে হবে। যাই হোক, আত্মীয় স্বজন বলতে আসলে কি বোঝায় আমি একটু ব্যাখ্যা করি। আমি আজীবন একটা ফিলোসফিতে বিশ্বাস করেছি, আত্মীয় স্বজন বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে যে আত্মার সম্পর্কের মানুষ আত্মীয় হয়, রক্তের সম্পর্কের মানুষ কখনো আত্মীয় হতে পারে না। তো এটা আমার ফিলোসফি, এবং আমি আমার গোটা জীবনে সত্য বলতে আমি এটার প্রকৃত ফল পেয়েছি। আমার রক্তের সম্পর্কের মানুষকে আমি আমার দুর্দিনে কাছে পাইনি, আর তাদের ব্যাপারে কিছু বলতেও চাই না। তারা অন্য গ্রহের প্রাণী, আমি আরেক গ্রহের প্রাণী। তারা ভালো থাকুক, এটাই প্রত্যাশা। তো যাই হোক, এই যে মেনি মাইন্ডস কেন বলেছি, আবার এই জাতীয় মানুষের কথার উত্তর যদি আপনি না দেন যে নানা মুনি নানা মত, আপনি কি ভাই সহমত? আসলে তাদের সাথে আমি সহমত হতে পারছি না। না পারারও অনেকগুলো কারণ আছে। কেউ কেউ বলছে আপনি এত ভালো ছাত্র ছিলেন, চাকরি বাকরি কিছু করছেন না, এই ইউটিউব ফেসবুক নিয়ে কেন পড়ে আছেন? আসলে প্রশ্নটা অনেক জটিল, উত্তর দেওয়াটাও কঠিন। কিভাবে যে উত্তর দেবো ঠিক বুঝতে পারছি না। আসলে সত্য বলতে, যিনি প্রশ্ন করেছেন অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে করেছেন। সাম্প্রতিক সময়ে আমাদের দেশের যে অবস্থা বিরাজমান, তাতে করে চাকরির অবস্থা তো বেহাল দশা। এটা এর আগে যিনি সরকার ছিলেন তার আমল থেকেই চাকরি বলতে আমরা সোনার হরিণ বুঝতাম। যাই হোক, তো ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট এটা ডাজন্ট ম্যাটার। আসলে চাকরির ক্ষেত্রে চাকরির বিষয়টা একেবারেই ভিন্ন। এখানে মেধাও লাগে, ভাগ্যও লাগে। শুধু মেধা থাকলে হয় না। চেষ্টা করছি না বা করিনি এমন কোনো কথা নেই, চেষ্টা করেছি, করছি, ভাগ্যে হয়তো না, এই জন্য হচ্ছে না। তো আরেকটা প্রশ্ন ছিল যে ভাই আপনি এত ভালো স্টুডেন্ট ছিলেন, কেন আপনি এখন ইউটিউব কন্টেন্ট বা ফেসবুকের কন্টেন্ট তৈরি করছেন? আসলে কি বলবো, ওই যে বললাম না, প্রশ্নটা অনেক কঠিন, উত্তর দেওয়াটা অনেক কঠিন। চাকরির বাজারটা আসলে খুব কষ্টকর। এখন আমি ফেসবুক বা ইউটিউবে কি করছি, আত্মীয় স্বজন কি বলছে, এটা নিয়ে আমি ভাবছি না। তো আত্মীয় স্বজন বা মানুষ যেটা ভাবে যে আপনি টাকা কোথা থেকে আয় করেছেন, আপনার দেখবে দিন শেষে আপনার দেখবে টাকা আছে কিনা, মানে আপনি এটাকে ব্যাংক ডাকাতি করেছেন কি চুরি করে এনেছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। যখন আপনার মিষ্টি থাকবে তখন মাছি পিঁপড়া এগুলোই আসবে। তো আত্মীয় স্বজন ঠিক ওই রকমই একটা ব্যাপার। তো আমি কারোর কথায় কিছু মনে করছি না, লজ্জাও পাচ্ছি না, আমার খারাপও লাগছে না। খারাপ লাগাটা নিতান্ত একান্তই ব্যাপার, মানে খারাপ লাগলে নিজের লস, এটা আমি বুঝেছি। আমি চাকরি করছি, তবে সেটা চাকরি না করার মতো। তো যাই হোক, প্যারিস থেকে দেখার জন্য ধন্যবাদ। তো যাই হোক, যেটা বলছিলাম যে চাকরি করছি, অবশ্যই কিছু তো করতে হবে। শূন্য হাতে বসে থাকার থেকে কিছু করাটা ভালো। চাকরি করছি, কিন্তু চাকরির বাইরে আমি ফেসবুক কিংবা ইউটিউবে যে কন্টেন্টগুলো তৈরি করছি, এর সাথে আমার পেশাগত জীবনের কোনো মিল নেই। এটা আসলে নিতান্ত একটা মানে ডেইলি অ্যাক্টিভিটিস বলতে পারেন, সেই কারণেই করা। এর সাথে আমার পেশাগত মানে বিষয়ের সাথে এর সাথে কোনো সাংঘর্ষিকতা কিংবা এর সাথে মিল আমি রাখি না, দুটি ভিন্ন বিষয়। তো যাই হোক, মূল কারণ হচ্ছে যে এই যে নানামুনি নানামত, আপনি কি ভাই সহমত? আসলে সহমত আমি পোষণ করতে পারছি না, সহমত আমার দ্বারা সম্ভব না। আমি চাটুকারিতা বা ওই যে তৈলমর্দন এই জাতীয় বিষয়ের সাথে আমি একমত না। এখন বর্তমান সময়ে সবাই করছে, আপনিও তাই করছেন ভাই? না, আমি করছি, কিন্তু আমি অন্যদের মতো না। আমি অশ্লীল বা এমন কোনো কন্টেন্ট তৈরি করছি না, আর আমার এমন কোনো বিষয় নেই যেটা দেখে আপনি লজ্জিত হবেন বা আমার নিজেরও খারাপ লাগবে। আমি তথ্যমূলক ভিডিও তৈরি করার চেষ্টা করছি এবং ভ্রমণ বিষয়ক ভিডিও তৈরি করার চেষ্টা করছি। এবং এটা যে আমি খুব বেশি মানে কার্যকরভাবে ইফেক্টিভলি এই কাজটা করছি এমন না। আমি যতটুকু সময় পাই, আমার পেশাগত কাজের বাইরে যতটুকু সময় পাই, ওই জায়গা থেকেই মূলত সত্য কথা বলতে আমি কাজটা করি। এখন পরিচিত মহলে অনেকেই জিজ্ঞাসা করছে, বারবারই করছে, কেন আপনি সরকারি চাকরির জন্য ট্রাই করছেন না? আসলে সরকারি চাকরির জন্য ট্রাই করছি। আপনারা অনেকেই জানেন, আমরা যারা 19 সালের মাস্টার্স, মানে আমাদের যাদের 19 সালে মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল বা রেজাল্ট পাবো আমরা, আমাদের গ্রাজুয়েশন মানে পোস্ট গ্রাজুয়েশন স্নাতকোত্তর, এটা যখন সম্পন্ন হওয়ার কথা ছিল, তো সত্য কথা বলতে করোনা আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে। প্রায় জীবনে 3 বছর কেড়ে নিয়েছে। তো এখান থেকে চাকরির বয়স কিছুটা চলে গিয়েছে। তারপর হলো ছাত্র আন্দোলন, সেখানেও চাকরির বিষয় নিয়ে আন্দোলন করতে করতে একটা পর্যায়ে গিয়ে যেটা বুঝেছি, এই যে এখন বর্তমান চাকরির সার্কুলারগুলো যেগুলো হচ্ছে, কম বেশি কিছু হচ্ছে, কিন্তু আমরা যে সাবজেক্টে পড়ালেখা করেছি এখান থেকে আসলে ওই রকম কোনো সুযোগ নাই। আর প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে কি আর বলবো, আপনি ভালো কোনো জায়গায় চাকরি করবেন, সেখানে এত বেশি লিমিটেশন রাখছে, হ্যাঁ, এবং রুলস এবং রেগুলেশন এত বেশি যে আপনি এই শর্তগুলো মানে পূরণ করতে করতে আপনার জীবন শেষ। তো মূল কথা আমার সাবজেক্টের সাথে যাচ্ছে না। তাছাড়া যে সাবজেক্টে লেখাপড়া করেছি, এই সাবজেক্ট এদেশের মানুষের মুখের ভাষা, কিন্তু তারা মুখে বললেও সেটা তারা মনে প্রাণে মানে না। বছর সালে একবার তারা 21শে ফেব্রুয়ারি পালন করে, লোক দেখানো, দেশপ্রেম দেখায়, এবং তারা মাতৃভাষায় কথা বলতে লজ্জাবোধ করে।
তো আমরা আর কি করার, ভাগ্যের পরিহাসে নির্মমতায় আমরা সেই সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছি। তো চাকরির যে পোস্টগুলো আসে সেখানে আমাদের মতো অভাগাদের কোনো নেই, সুযোগ নাই। তাছাড়া আরেকটা জিনিস যে ইংরেজি জানাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ইংরেজি জানবেন তো আপনার চাকরির বাজারের ক্ষেত্রে আপনার অনেক বেশি সুবিধা। যাই হোক, লজ্জাও পাচ্ছি, আবার গর্ববোধ করছি। লজ্জা ঠিক পাচ্ছি না, লজ্জা তাদের কারণেই পাচ্ছি যারা নিজের দেশ এবং ভাষাটাকে গুরুত্ব দিচ্ছে না। যাই হোক, সহজে অনেক টাকার মালিক হওয়া আসলে সম্ভব বলে আমি জানি না। পৃথিবীতে কেউ সহজে অনেক টাকার মালিক হয়েছে বলে আমার জানা নেই, তবে হয়েছে, সহজে অনেক টাকার মালিক হয়েছে এদেশের মানে যারা তথাকথিত এমপি মন্ত্রী, যারা দেশের টাকা পাচার করে বিদেশে বড় বড় বিলাসবহুল মানে জমি জায়গা ঘরবাড়ি তৈরি করেছে, আরো সহজে অনেক টাকার মালিক হওয়া যায়। যেমন আমাদের দেশে তথাকথিত অনেক মানে এমপি মন্ত্রীর স্ত্রীরা আছে যারা প্রাইভেট টিউশনি করে ঢাকা শহরে 5-7টা বিল্ডিং বাড়ি করেছে, আমেরিকা কানাডার মতো জায়গায় অনেক বড় বড় বিল্ডিং তৈরি করেছে। তারা সহজে করেছে, তাদের পক্ষে সম্ভব, আমরা অতি সাধারণ, আমাদের পক্ষে আসলে এটা সম্ভব না কোনোভাবেই। তো যাই হোক, ওই যে মেনি মেন্স মেনি মাইন্ডস, এই কথাটা নিয়েই আসলে আজকের আলোচনা। আমি কারোর কথায় কষ্ট পাচ্ছি না, কে কি বললো না বললো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আরও একটা বিষয় বলতে চাই যে আমি যে কন্টেন্টগুলো তৈরি করছি বা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি ওইভাবে রেসপন্স পাচ্ছি না, কিন্তু তাই বলে আমি মানে হাল ছেড়ে দিচ্ছি না। জানি না শেষ পর্যন্ত পারবো কিনা, কতটুকু পারবো, তারপরে চেষ্টা করে যাচ্ছি। তো কি বলবো, মানুষ, আমি খেয়াল করে দেখেছি যে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে যে বিষয়গুলো হয় সেটা হচ্ছে যে ভালো কোনো ভিডিও আপনি কষ্ট করে তৈরি করবেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও সংগ্রহ করবেন এবং ফাইনালাইজিং করে এডিটিং করে আপনি যখন সেটা আপলোড দিবেন, দেখবেন খুব কম মানুষ আপনার ভিডিও দেখবে। আর পরিচিত মানুষ কখনো ভিডিও দেখে না, তারা মন্তব্য করে না। এই জন্য পরিচিত মানুষের প্রত্যাশা না করাটাই ভালো। আপনি আপনার নিজের চিন্তা ইচ্ছা সাধনার মধ্যে দিয়ে এগিয়ে যান, এই আর কি। তো অনেকেই বলছে যে আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি, কিন্তু মানে ফেসবুকে কিংবা ইউটিউবে দেখেছি যত অপ্রীতিকর কিংবা খারাপ যেসব কন্টেন্ট আছে এইগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। এর কারণ কি? আসলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সবচেয়ে বেশি আকর্ষণ, যা নিষেধ করা হয় ওই বিষয়গুলোর প্রতি মানুষের সবচেয়ে বেশি দুর্বলতা বা আকর্ষণ বা কৌতূহল, কিউরিসিটি সবসময় থেকে যায়। তো সেই কারণে মানুষের ভিতরে বিশেষ করে অশ্লীল যে কন্টেন্টগুলো আছে এগুলো থেকে মানুষ মজা পায়, কিন্তু ভালো কোনো নীতি নৈতিকতা, ভালো কোনো ভিডিও, ইনফরমেটিভ, শিক্ষামূলক এবং যার মধ্যে দিয়ে শিক্ষা পাওয়া যায়, একটা মেসেজ বা বার্তা পাওয়া যায় শিক্ষণীয়, এরকম জাতীয় বিষয়গুলোতে মানুষ কখনো আসলে করে না, ওইভাবে রেসপন্স করে না, দেখতে চায় না। আপনি দেখবেন যত খারাপ কন্টেন্টগুলো রয়েছে, খারাপ ভিডিওগুলো রয়েছে, সেগুলোর পিছনে মানুষ দৌড়াচ্ছে। তার মূল কারণ হচ্ছে যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের বরাবরই আকর্ষণ ছিল, থাকবে। তো এটা নিয়ে আসলে মন খারাপের কিছুই নেই, আপনি আপনার জায়গা থেকে কাজ করে যান। আমি প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, আমি যেটা করছি মূলত একেবারে আমার দৈনন্দিন জীবনের মানে যে কাজ, সে কাজের অবসর সময় আমি যতটুকু সময় পাই সেই জায়গা থেকে করছি। এটা আমার প্রফেশন না, আমার প্রফেশন ভিন্ন, সে বিষয়ে কথা বলতে চাই না। তো ওই যে আপনি কেন কন্টেন্ট তৈরি করছেন, আপনার মতো মানে ছেলেরা তো ভালো জায়গায় চাকরি করবে, আপনার যে মেধা আছে, আপনার যে কৃতিত্ব আছে, আসলে আমার কিছুই নেই। ছাত্র জীবনে ভালো ছিলাম সেটা মানি, কিন্তু বাস্তবতায় এসে যে ভালো আছে এটা বলতে পারছি না। বাস্তবতা খুব কঠিন, এদেশে চাকরি পাওয়াটা খুব কঠিন। তো বিকল্প কিছু তো অবশ্যই চিন্তা করতে হবে। চাকরি তো করছি, কিন্তু সেটা দিয়ে যে আমার জীবন একেবারে খুব সহজ হয়ে যাচ্ছে এমনটা না। আর ঘরের কথা পরের বলে লাভ কি? কিভাবে যাচ্ছে জীবন, কিভাবে যাবে জীবন, এটা পরকে বলে লাভ নেই। তবে মানুষের কিউরিসিটি বা কৌতূহল যেটা আছে সেই জায়গা থেকে বলতে চাই যে আমার মন যেটা চায়, ভালো লাগে, আমি সেটাই করব। এবং আমার এই চাওয়া বা স্বাধীনতা অন্য কারোর স্বাধীনতা হস্তক্ষেপ করবে না, অন্য কারোর ক্ষতির কারণ হবে না। আমি এমন কাজ করতে চাই। তো যে কারণে আমি বলছি যে আমি আমার নিজের চিন্তাধারাকে সবসময় গুরুত্ব দিই, আমি আমার কাজকে গুরুত্ব দিই। তো কে কি বললো না বললো এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আপনি দিন শেষে দেখবেন আপনার আত্মীয় স্বজন বা যারা আপনার খুব কাছের মানুষ হবে তারা কিন্তু আপনাকে টাকা দিয়ে বিচার করবে। টাকা ছাড়া বলে না মানি সেকেন্ড গড, যদিও কথাটা বলতে নেই, তবু আসলে মানে বাস্তবতার নিরিখে অনেক সময় বলতে হয়। প্রচন্ড খারাপ লাগে। চাকরি নিয়ে ফ্রাস্ট্রেশন একটা সময় খুব বেশি ছিলাম। সরকারি চাকরি হচ্ছে না, চাকরির জন্য ট্রাই করছি, পড়িনি যে এমন না, চাকরির জন্য চেষ্টা করিনি যে এমন না, কিন্তু সবসময় অনুকূলে থাকে না। আবার সব পরীক্ষায় যে আমার ভালো হবে এমন হতে পারে না। তো যাই হোক, আমি ফেসবুক কিংবা ইউটিউবে যে কন্টেন্ট, এটা মেইনলি আমি যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমি ম্যাক্সিমাম ইনফরমেটিভ ভিডিওগুলো তৈরি করবো, ট্রাভেল ব্লগগুলো তৈরি করবো এবং ফুড রিভিউ মাঝে মাঝে। আমার সবচেয়ে আগ্রহের বিষয় হচ্ছে ভ্রমণ এবং বিভিন্ন বিষয়ের তথ্য উপস্থাপন করা, এটাই আমার মূল কেন্দ্রবিন্দু। তো এটা আমার পেশা না, এটা আমার ডেইলি অ্যাক্টিভিটিস। ভবিষ্যতে এটা পেশা হবে কিনা সেটাও বলতে পারি না, কারণ মানুষের মন কখন কি হয় এটা আসলে বলা মুশকিল। তো যাই হোক, আমি জানি আমার ভিডিও খুব বেশি গ্রো করছে না, কিন্তু প্রত্যাশা করি একদিন অনেকের কাছে যাবে। আর প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে এটা ইমপ্রুভ, মানে এটা কিভাবে ইমপ্রুভ করা যায় আর কি। তো যাই হোক, অনেক কথা আসলে বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়।
কোনটা বলবো আর কোনটা বলবো না এটা আসলে ভেবে পাচ্ছি না। যাই হোক, চাকরির বিষয় নিয়ে অনেক কথা, আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের অনেক আগ্রহ বা প্রশ্ন ছিল, সেই জায়গা থেকে আসলে আজকের এই ভিডিও বার্তাটা। পরিচিত মহলের অনেকেই আমার ভিডিও দেখেন এবং অনেক সময় তারা হাসাহাসিও করেন, নানান ধরনের কথা বলেন, কিন্তু এতে নিয়ে আমার মন খারাপ হয় না। একটা সময় মন খারাপ হতো, মন খারাপের অনেকগুলো কারণ ছিল, এখন মন খারাপ করি না। জীবন যেভাবে যেদিকে যায়, তবে আমার কার্যবিধি দ্বারা অন্যের জন্য ক্ষতি না হয় এটা আমি সবসময় চেষ্টা করি।